আবারও বাঘে মানুষের লড়াই সুন্দরবনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত ছোট মোল্লাখালীর গ্রাম পঞ্চায়েতের ৯ নম্বর কালিদাসপুরের বাসিন্দা মৎস্যজীবী শ্যামাপদ শীল গত মঙ্গলবার প্রতিবেশী যজ্ঞেশ ঘোড়ামি ও কমলেশ ঘোড়ামিকে সাথে নিয়ে সুন্দরবনের খাঁড়িতে মাছ কাঁকড়া ধরার জন্য রওনা দিয়েছিলেন। রবিবার দুপুর ২:৩০ নাগাদ ওই মৎস্যজীবীর দল সুন্দরবনের বাগনা ফরেস্টের হরিখালী এলাকার কাঁকড়া ধরছিলেন। সেই সময় সুন্দরবনের একটি বাঘ অতর্কিত ঝাঁপিয়ে পড়ে শ্যামাপদশীল মৎস্যজীবীর উপরে। তারপর শুরু হয় বাঘ মানুষের লড়াই। নদীর জলে পড়ে যায় বাঘ ও শ্যামাপদ। বাঘ মুহূর্তে শ্যামাপদশীলের কোমরে বুকে আক্রমণ করতে থাকে। নদীর জলে চলতে থাকে দীর্ঘক্ষণ বাঘে মানুষের লড়াই। বাঘ তার শিকার ছাড়তে নারাজ, বারবার গর্জনের সাথে হুঙ্কার করতে থাকে। চোখের সামনে এমন বীভৎস ঘটনা দেখে প্রথমে হতভম্ব হয়ে যায় দুই সঙ্গী। মুহূর্তে শ্যামাপদশীলকে উদ্ধার করার জন্য গাছের ডাল ও নৌকার বৈঠা নিয়ে বাঘের উপর ঝাঁপিয়ে পড়ে দুই সঙ্গী। চলে দীর্ঘক্ষণ, কয়েক ঘন্টা বাঘ মানুষের লড়াই। পরিস্থিতি বেগতিক বুঝে বাঘ রণে ভঙ্গ দেয় এবং যজ্ঞেশ ঘোড়ামি ও কমলেশ ঘোড়ামি তৎক্ষণাৎ শ্যামাপদশীলের রক্তাক্ত দেহ নিয়ে তড়িঘড়ি রাত ১১টার সময় গ্রামের ঘাটে পৌঁছায়। ছোট মোল্লাখালী প্রাথমিক হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য, কিন্তু সেখানে শ্যামাপদশীলের শারীরিক পরিস্থিতি খারাপ হওয়ার কারণে সোমবার ভোররাতে হাসপাতাল কর্তৃপক্ষ রেফার করে দেন কলকাতা মেডিকেল কলেজে। মৎস্যজীবী শ্যামাপদশীল এখনও ভর্তি রয়েছেন কলকাতা মেডিকেল কলেজে। এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি।